স্বাগত তোমাদের। এখন আমি নবম অধ্যায়ে যে পিথাগোরাসের উপপাদ্য করা হচ্ছিল এরই অনুশীলনী 17 নম্বর যে সমস্যাটা, এরই 17 নম্বর যে সমস্যা, এই 17 নম্বর সমস্যাটা টপিকে আলোচনা করব। আশা করি বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্যাটা দেখবে এবং আমার সঙ্গে থাকবে। তো এরকম ছিল যে এবিসি ত্রিভুজের এই কোণ সমকোণ বি পি ও সি কিউ দুটি মধ্যমা প্রমাণ করো যে 5bc² = 4 × bp² + cq²। তাহলে প্রশ্নে যা বলেছে সেই অনুযায়ী যদি আমরা চিত্রটা আঁকি যে এবিসি ত্রিভুজের এই কোণ সমকোণ, তাহলে সেই অনুযায়ী যদি চিত্রটা এখানে আঁকা হয় যে ত্রিভুজটা এবিসি যার এ কোণটা হচ্ছে সমকোণ, তাহলে অবশ্যই আমরা এ এখানে দেব আর বিসি আমরা ইচ্ছা মতো যেখানে সেখানে দিতে পারি। বি এখানে দিলাম, সি এখানে দিলাম। তাহলে এবিসি ত্রিভুজটা আঁকা হলো। এই এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ আর বিপি আর সি কিউ দুটি মধ্যমা। তাহলে বিপি, তাহলে বি থেকে এই এসি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখা, এটার নাম হচ্ছে বিপি। আর সি কিউ, আর একটা মধ্যমা হচ্ছে সি কিউ। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু আর সি বিন্দু সংযোগকারী যে রেখাটা, সেই মধ্যমার নাম হচ্ছে সি কিউ। প্রশ্ন অনুযায়ী আমরা চিত্রটা আঁকলাম। এখন এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমত যেটা করব, আমরা জানি প্রশ্নে যেটা থাকে সেটা মনে করি না লিখে দেওয়া আছে লিখতে হয়। এই জন্য আমরা লিখব যে দেওয়া আছে এ বি সি ত্রিভুজের কোণ এ সমান 90 ডিগ্রি বা সমকোণ, এবং বিপি ও সি কিউ দুটি মধ্যমা। তারপর লিখব প্রমাণ করতে হবে যে বলে ঠিক এখানে যেটা আছে সেটা লিখে দেব 5bc² = 4 × bp² + cq²। তাহলে দেখো আসলে আমরা প্রশ্নে যা ছিল সেটাই মনে করে লিখলাম, আর এইটা প্রশ্ন অনুযায়ী চিত্রটা আঁকা হয়েছে। এখন এটার অঙ্কনের কোনো কাজ নেই, তার মানে প্রশ্নের সাথে সঙ্গতি রেখে চিত্র আঁকার পরও যদি প্রমাণের সাথে আরো কিছু করতে হয় সেটাকে অঙ্কন বলা হয়। তো এখানে অঙ্কনের কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমরা এখনই প্রমাণ এখনই শুরু করে দেওয়া যাবে না, এখনই আমরা প্রমাণটা লিখবো। তো প্রমাণে যাই যেটা করব, দেখো প্রমাণটা মূলত আগাবো আমরা এখানে প্রমাণে কি কি চেয়েছে এর উপর, মানে কোন কোন বাহুটা নিয়ে আসতে হবে বা কি রকম আনতে হবে। যেমন এখন bc² আছে, তাহলে বিসি কে আনার জন্য আমরা কোন ত্রিভুজটা ধরলে bc² আনতে পারি। যেহেতু এটা নবম অধ্যায় পিথাগোরাস সংক্রান্ত, তার মানে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এই সূত্রটাকে ফলো করেই মূলত এই প্রমাণটা আমরা করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে এখানে bc² আছে, তার মানে যদি আমরা পুরা ত্রিভুজ এবিসি কে ধরি সেক্ষেত্রে এই bc² সমান অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার এটা লেখা যায়। তারপরে এখানে বিপি আছে, সেক্ষেত্রে বিপি কে একবার অতিভুজ ধরবো, একবার সিকিউ কে অতিভুজ ধরে মানগুলো বের করে নেবো। তার প্রথমত ত্রিভুজ এ বি সি এ, পুরা ত্রিভুজটাতে দেখো বিসিটা হচ্ছে অতিভুজ, তাহলে bc² সমান অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। সেক্ষেত্রে ভূমি হচ্ছে এবি² আর লম্ব হচ্ছে এসি²। এটা কিন্তু লেখা যায়, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন আবার এইবার ত্রিভুজ, এখন আমাদের দরকার বিপিটা দরকার। তাহলে বিপিটা বের করতে চাইলে দেখো বিপি যদি বের করতে চাই, বিপি কোন ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সাথে যুক্ত, যেহেতু এই কোণটাই সমকোণ, সেক্ষেত্রে বিপি, তাহলে 90 ডিগ্রি বিপরীত বাহু বিপি হচ্ছে, বিপি বাহুটা 90 ডিগ্রি বিপরীত বাহু। সেই ক্ষেত্রে এই bp² সমান যদি দিই তাহলে ত্রিভুজ আমাদের দরকার হবে এ বিপি। তাহলে ত্রিভুজ এ বি পি এ bp² সমান এক্ষেত্রেও ভূমি এবি² প্লাস লম্ব হচ্ছে এপি²। কিন্তু দেখো আমাদের এই প্রমাণে কোথাও এপি নাই, এবি এটাও নাই, তবে এখানে মান বসিয়ে যেহেতু দেওয়া যাবে এই জন্য এবিটাকে রেখে দিচ্ছি। কিন্তু এপির পরিবর্তে আমরা তাহলে bp² সমান ab² প্লাস এই এপির পরিবর্তে আমরা পুরা এসিটার অর্ধেক হচ্ছে এপি, সেই ক্ষেত্রে আমরা হাফ এসি² দিতে পারি, বা bp² সমান ab² প্লাস, তাহলে এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে 1/4 ac² হয়। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবং
এবং এখন আমাদের দরকার সি কিউ, তাহলে সি কিউ স্কোয়ার যদি দিই তাহলে সি কিউ দেখো এবি এর কোণটার বিপরীত বাহু কিন্তু সি কিউ, তাহলে এ সি কিউ এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি এবং ত্রিভুজ এ সি কিউ এ, এই ক্ষেত্রে সি কিউ স্কোয়ার সমান, তাহলে ভূমি হচ্ছে এক্ষেত্রে এ কিউ আর লম্ব হচ্ছে এসি, তাহলে এ সি কিউ স্কোয়ার এসি স্কোয়ার। বা এই ক্ষেত্রেও দেখো এ কিউটা আবার এ বির অর্ধেক, তার মানে এ কিউ এর পরিবর্তে আমরা মান বসাতে পারি, তাহলে এ সি কিউ স্কোয়ার সমান এ কিউ এর পরিবর্তে নিতে পারি হাফ এ বি, এ বি স্কোয়ার আর এসি স্কোয়ারটা রেখে দিলাম। বা সি কিউ স্কোয়ার সমান, তাহলে এটা গুণ করে দিলে ওইটার মতো 1/4 এ বি স্কোয়ার হবে প্লাস এ সি স্কোয়ার হবে। তাহলে এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ দিই, এখন 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে দেখো এখানে যেহেতু বিপি আর সি কিউ যোগ আকারে আছে, তাহলে আমরা এই বিপি আর সি কিউটা যোগ করব, করে কি মান আসে সেটাতে আসি আমরা। তাহলে এখন লিখবো যে 1+2 হতে পাই, 1 নম্বর সমীকরণের বাম দিকের সাথে 2 নম্বর সমীকরণের বাম দিক, আবার 1 নম্বর সমীকরণের ডান দিকের সাথে 2 নম্বর সমীকরণের ডান দিক আমরা মূলত যোগ করব। সেক্ষেত্রে আমাদের লিখতে পারবো তাহলে বি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান, তাহলে এটা আছে এ বি, এখানেও আছে এ বি, তাহলে এ বি স্কোয়ার প্লাস 1/4 এ সি স্কোয়ার প্লাস 1/4 এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তো আমরা বামের সাথে বামে যোগ করলাম, ডানের সাথে ডান যোগ করলাম। এখন এই পাশে যদি দেখি সেক্ষেত্রে দেখো এটা যা আছে তাই থাকবে, আর এই পাশে এই এ বি স্কোয়ার আর 1/4 এ বি স্কোয়ার এই দুটা এক জায়গায় যোগ করতে হবে। সেক্ষেত্রে তাহলে বা বি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান 1/4 এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার যদি যোগ করি, এখানে একটু আমি খসড়া দেখাচ্ছি, আসলে যোগটা করলে কি হবে এখানে আমি দেখাচ্ছি সেটা। তাহলে এ বি স্কোয়ার মানে এখানে একটা এ বি আছে, তাহলে এ বি স্কোয়ার প্লাস 1/4 এ বি স্কোয়ার যদি যোগ করি তাহলে লসাগু যদি 4 হয় সেক্ষেত্রে 4 এ বি স্কোয়ার প্লাস এখানে শুধু এ বি স্কোয়ার হচ্ছে, তাহলে 5 এ বি স্কোয়ার বাই 4 হয় আসলে। 4 এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার যোগ করলে 5 এ বি স্কোয়ার আর নিচে 4, তাহলে একবার যদি এই এ বি স্কোয়ার আর 1/4 এ বি স্কোয়ার যোগ করি তাহলে 5/4 এ বি স্কোয়ার হবে। অনুরূপভাবে দেখো 1/4 এ সি স্কোয়ার আর এসি স্কোয়ার যোগ করলে এটাও 5/4 এ সি স্কোয়ার হবে। বা বি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান, এখানে 5/4 যদি কমন নিই তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার থাকে। বা বি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান, এখন এখানে যেটা আমরা বের করে রেখেছি, এখন এ বি আর এসি দেখো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এই মানটার পরিবর্তে কিন্তু আমি বিসিটা বসিয়ে দিতে পারি, এ বি আর এসি এই যে এ বি স্কোয়ার এসি স্কোয়ার তার পরিবর্তে বিসি, তাহলে এখানে কি করা হবে 5/4 এটার মান দেব বি সি স্কোয়ার। বা এখন দেখো এই 4টা এই পাশে আছে, এটা ভাগ আছে, এই পাশে যদি নিয়ে আসি তাহলে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 4 ইন্টু বি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান 5 বি সি স্কোয়ার। আমাদের প্রমাণে ছিল 5 বিসি স্কোয়ার 5 বিসি স্কোয়ার 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার 4 ইন্টু বিপি স্কোয়ার সি কিউ স্কোয়ার। আসলে এটা সামনে পেছনে এটা কোনো ব্যাপার নয়, এখন বাদ দিয়ে যদি আমরা এটা ওটার মতো করে লিখি লেখা যাবে, তাহলে 5 বি সি স্কোয়ার সমান 4 ইন্টু বি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, তারপরে প্রমাণিত। এইভাবে খুব সহজে কিন্তু এই প্রমাণটা করে ফেলা যায়। তাহলে প্রথমত যেটা করা হলো, প্রশ্নে যা ছিল সেটা অনুযায়ী আমরা চিত্রটা আঁকলাম, আঁকার পরে দেওয়া আছে দিয়ে প্রশ্নটাই ঠিক লিখে ফেললাম। এরপর প্রমাণে গিয়ে আমরা যেটা করলাম, প্রমাণে যা আমরা ফলো করবো যে এখানে কি আছে বিসি স্কোয়ার, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বিসিটা এখানে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, পুরা ত্রিভুজটা যদি ধরি সেক্ষেত্রে এবিসি ত্রিভুজে বিসি স্কোয়ার সমান লম্ব অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লেখা যায়। তো সেই অনুযায়ী এটা লিখে দেওয়া হলো। এরপর আবার এখানে যেহেতু বিপি আছে এই জন্য বিপি স্কোয়ার যদি খেয়াল করে দেখি এটাও এই কোণের বিপরীত বাহু, তার মানে অতিভুজ, সেক্ষেত্রে এ বিপি ত্রিভুজ নিয়ে এটা সমকোণী ত্রিভুজটা তৈরি করা যাচ্ছে। এই জন্য বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার লেখা হয়েছে। অনুরূপভাবে এখান থেকে আমরা এই এপিটাকে আসলে পুরা ত্রিভুজের বাহুর সাথে তুলনা করার জন্য এপিটা হচ্ছে এসি বাহুর অর্ধেক, এই জন্য হাফ এসি স্কোয়ার রাখা হয়েছে, আর এটা গুণ করলে 1/4 হয়। এটাকে একটা সমীকরণে রাখা হলো। অনুরূপভাবে এরপর সি কিউ স্কোয়ার আছে, তাহলে সি কিউটা যদি খেয়াল করে দেখি এ কোণের বিপরীত বাহু, তাহলে সি কিউ স্কোয়ার যেহেতু আছে তাহলে এ কিউ সি বা এ সি কিউ ত্রিভুজ নিয়ে আমরা আবারও পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে সি কিউ স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লিখে, আবার এখানে দেখা যাচ্ছে যে এসিটা পুরা এবিসি ত্রিভুজের একটা বাহু, কিন্তু এ কিউটা আসলে এবিসি ত্রিভুজের বাহু না হয়ে এটা একটা অংশ বিশেষ হয়ে যাচ্ছে, সেই জন্য এ কিউর পরিবর্তে আমরা হাফ এবি চিত্র থেকে লিখতে পারি।
লেখার পরে এটাও গুণ করে দিয়ে এটাকে 2 নম্বর সমীকরণ। তারপর কি করা হলো, 1 নম্বর আর 2 নম্বর যোগ করলাম, তার কারণ বিপি আর সিকিউ যোগ ব্যাপার আছে, তাহলে যোগ যখনই করবো তাহলে বিপি আর সিকিউ যোগ হয়ে যাচ্ছে, তাহলে বামের সাথে বামের যোগ, যোগটা ডানের সাথে ডানের যোগ। এই যোগ করার পরে আমরা যেটা করলাম, এবি স্কোয়ার 2 জায়গায় আছে, এরকম করে যে লসাগু করে কাজটা করি তাহলে 5/4 এবি স্কোয়ার হয়। অনুরূপভাবে এসি স্কোয়ারও 2 বার আছে, সেক্ষেত্রেও এই দুটাও যদি একত্রে যোগ করি 5/4 এসি স্কোয়ার হয়, এবং 5/4 কমন হলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়। আর এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার, সেটা বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এই 4টা ভাগ আছে এই পাশে আসলে গুণ হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের টপিকে। সকলে ভালো থাকবে, আর যদি এই ভিডিওগুলো দেখে তোমরা সত্যি উপকৃত হয়ে থাকো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের মতামত জানাবে।